সবাইকে গুড মর্নিং। সবাইকে সকালে অনেক শুভেচ্ছা। আবার একটা নতুন ব্লগ নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। তোমরা সবাই ব্লগটা পুরোটুকু দেখবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবে না। আমি যে ব্যায়ামটা করব সেটা কিন্তু সবাই প্রতিদিন সকালবেলা করবে। আর ভালো লাগলে সবাই, ভালো লাগুক আর না লাগুক, অনেক সময় প্রাণায়াম ব্যায়াম করতে আমাদের ভালো লাগে না। অনেক সময় প্রতিদিন তো আর মন ভালো থাকে না, মন ভালো না থাকলে আমাদের কোনো কাজই ভালো লাগে না। তাই কিন্তু ভালো না লাগলেও প্রতিদিনই নিয়ম করে মিনিমাম 10 থেকে 15 মিনিট সকালবেলা এবং খালি পেটে চেষ্টা করবে খাওয়ার 3 থেকে 4 ঘন্টা বাদে প্রাণায়াম ব্যায়াম করার। কিন্তু অবশ্যই করে, আর যদি ভোরবেলা করো তো ভালোই, সকালবেলা উঠেই একদম খালি পেটে প্রাণায়াম ব্যায়ামটা করে নেবে। প্রাণায়াম ব্যায়ামটা এমনই একটা আমাদের শরীরের এক্সারসাইজ, যেটা আমাদের শরীর শুধু নয় মনটাকেও ভালো লাগে, ভালো রাখে। আর হচ্ছে আমাদের কোনো রকম কোনো অসুখ বিসুখ হলেও সেটার সঙ্গেও কিন্তু আমাদের সেটাকেও ভালো করার জন্যও কিন্তু আমাদের প্রাণায়াম ব্যায়ামের ভীষণ জরুরি। আমরা যখন কোনো অসুস্থ হয়ে সবারই তো কম বেশি শরীর ভালো মন্দ আছেই, তাই সেই কোনো রকম কোনো অসুখ যদি আমাদের শরীরে হয়, জ্বরই হোক আর সর্দি কাশি হোক, সেটার থেকেও কিন্তু আমাদের রিলিফ দেয় এই প্রাণায়াম ব্যায়াম এবং আসন। জিমের কথা আমি বলছি না, কারণ জিম আমি কোনোদিনও জিমে জয়েন হইনি। জিম সম্বন্ধে আমি সেরকম জানি না, সেরকম কি জানি না, প্রাণায়াম সম্বন্ধে জানি। তাই প্রাণায়াম সম্বন্ধে তোমাদের কোনো যদি প্রশ্ন থাকে তোমরা অবশ্যই করে করবে। আমি কিন্তু অবশ্যই তোমাদের সেই প্রাণায়াম সম্বন্ধে কোনো প্রশ্নের অ্যান্সার অবশ্যই দেবো। আমি যদি নিজে যদি না জানি, আমাদের গুরুজি আসেন আমাদের প্রাণায়ামে, গুরুজির কাছ থেকে অবশ্যই করে জেনে নিয়ে তোমাদেরকে সেই প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আমাদের গুরুজি অবশ্যই জানবেন সেই প্রশ্নের, সমস্ত প্রশ্নের অ্যান্সার। অনেক কিছু আমি জানি না, অনেক প্রশ্নের অ্যান্সার হয়তো আমি জানবো না, কিন্তু আমি যতটা জানি ততটা তো তোমাদের বলবোই। আর যদি আমি সেই প্রশ্নের অ্যান্সার না জানি, তাহলে আমি সেটা আমাদের গুরুজির কাছ থেকে জেনে নিয়ে তোমাদেরকে বলবো। তোমরা অবশ্যই করে কিন্তু তোমাদের যদি প্রাণায়াম ব্যায়াম সম্বন্ধে কোনো রকম কোনো প্রশ্ন থাকে, অবশ্যই করে কিন্তু তো আমার কমেন্টস বক্সে তোমরা কিন্তু সেটা করতে একদমই ভুলবে না। যে কোনো প্রশ্ন প্রাণায়াম ব্যায়াম সম্বন্ধে যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে, তোমরা অবশ্যই করে প্রাণায়াম ব্যায়াম সম্বন্ধে সেটা প্রশ্নটা তোমরা করতে পারো। তবে সেটা কমেন্টস বক্সে, সেটা কিন্তু মেসেঞ্জারে নিয়ে যেয়ে নয়। মেসেঞ্জার আমার নেই, আমি কিন্তু মেসেঞ্জার ব্যবহার করি না। এখন আমি যে ব্যায়ামটা করব, এটা হচ্ছে হাতের ব্যায়াম। এটা তুমি দাঁড়িয়েও করতে পারো, বসেও করতে পারো। আমি দাঁড়িয়ে বসে করছি, তোমরা দেখে নিয়ে বাড়িতে বসেও করতে পারো, দাঁড়িয়েও করতে পারো। সবাইকে আবার বলি, সবাই কিন্তু সকালবেলা উঠে প্রাণায়াম ব্যায়াম আসন এগুলো করবে। প্রাণায়াম ব্যায়াম আসন করলে আমাদের শরীর ভালো থাকে, শরীর ভালো থাকলে মন ভালো থাকবে। আর এই গরমে সবাই অল্প অল্প করে প্রাণায়াম ব্যায়াম করবে, একবারে অনেকক্ষণ ধরে প্রাণায়াম ব্যায়াম করবে না। কারণ হচ্ছে এই গরমে তো ঘাম হচ্ছে, ঘাম হলে শরীর অনেকটা দুর্বল হয়ে যায়। আমাদের যে শরীরের থেকে যে লবণ জাতীয় জিনিসটা ঘামের মধ্যে থেকে বেশি বেরিয়ে আসে। তাই তোমরা অল্প অল্প করে প্রাণায়াম ব্যায়াম করবে, কিন্তু প্রতিদিন করার চেষ্টা করবে, ঠিক আছে? তাহলে ব্যায়ামটা দেখে নাও। তোমরা কিন্তু এই ব্যায়ামটা বাড়িতে বসে করবে, এবং বসে বসেও করা যায়, এটা দাঁড়িয়েও ব্যায়ামগুলো করা যায়, কোনো অসুবিধা নেই। তবে আমি বসে করছি, তোমরা কিন্তু পুরোটা ভালো করে দেখো, ঠিক আছে? সবার স্টার্ট করছি এইভাবে, হাতটা এরকম করে রাখবে, দেখা যাচ্ছে এখানটা এইভাবে রাখবে। আর যখন এরকম ছাড়বে তখন আঙুলটা, এই হাতগুলো খুলে যাবে, ঠিক আছে? এইভাবে 1 2 3 4 5 6 7 8 9 10। এইভাবে এই ব্যায়ামটা করবে, নিঃশ্বাসটা স্বাভাবিক থাকবে। আমি তো গুনলাম 1 2 করে, তার জন্য নিঃশ্বাসটা নেওয়াটা দেখাতে পারলাম না। নিঃশ্বাসটা স্বাভাবিক থাকবে, নিঃশ্বাসটা স্বাভাবিকভাবে নেবে। নিঃশ্বাসটা কিন্তু আটকে নয়, নিঃশ্বাস আমরা যেরকমভাবে নিই সেরকমভাবে নেবে। হাতের আরও অনেক ব্যায়াম আছে, আমি পরপর ডেলি রুটিন শুরু করেছি। ডেলি রুটিনে প্রাণায়ামগুলো, এই যে দুপুরে খাবার নিয়ে বসেছি, রুটি, আর এখানে আছে তোমার আলু ভাজা।
এখন খাবো। এখন রুটিটা এখন খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলবো। পাড়া হয়ে যাচ্ছি, বিভৎস রোদ, এতটাই রোদ না দেখলে মানে বুঝতে পারবে না। এখন ওই 3:20 মতো বাজে। যাচ্ছি এখান থেকে কনকদির বাড়ির সামনে যাব, তারপরে ওখান থেকে কনকদির সাথে পানামে যাব। আমরা কনকদি একসাথেই যাই। এই রোদের মধ্যে কেন বেরোচ্ছি এবং রোদে কেন যাচ্ছি তার কারণ হচ্ছে আমার বাড়ির থেকে মিনিমাম 45 মিনিট দূর যেখানে আমি পানাম করতে পারি, বিরাটিতে, সেটা সিদ্ধেশ্বরী কালী মন্দিরের সামনে। পানামে যাচ্ছি অনেক দিন বাদে বলতে প্রায় 1 সপ্তাহ 10-12 দিন বাদে পানামে যাচ্ছি। তোমাদের একটা জিনিস দেখাই। ঠিক আমাদের এখানে মেলা বসেছিল, দেখো মেলা যে যে গাড়িগুলো আছে না ঘুরে, তারপরে বাচ্চারা খেলার গাড়ি, বাচ্চাদের গাড়ি চড়ার যেগুলো, সেগুলোও বসেছিল। কিন্তু 1 সপ্তাহের মধ্যেই মেলাটা উঠে গেল। উঠে যাওয়ার কারণ হচ্ছে এখানে রাস্তার কিছু কাজ হচ্ছিল, তাই সামনে থেকে দেখো এই গাড়িগুলো বাচ্চারা চড়ে। একটু বিয়াটি যাচ্ছে, মেয়েদেরকে সঙ্গে করে নিয়ে একটু কেনাকাটাও আছে, আর একটু ঘুরেও আসবো। অনেকদিন ধরে যাওয়া হয় না বিয়াটিতে। যাওয়ার সময় রিক্সায় যাচ্ছি, যে বিয়াটি পৌঁছে গেছি। বিয়াটি স্টেশন আমাদের বাড়ি থেকে বিয়াটি হেঁটে আসলে আমার হাঁটা পথটা প্রায় 45 মিনিট, আধা ঘন্টা তো লাগবেই। বিআরটি স্টেশনে এখন বাজে তোমার ওই 6টা 6:30 মতো হবে, কারণ একটু দেরি করে এসেছি। কারণ হচ্ছে 6:30-7টার বেশি বিআরটিতে মেয়েদেরকে নিয়ে মার্কেটিং করতে। চলো তোমরাও দেখবে কী কী মার্কেটিং করি। যে তুমি এখানে আগে ফুচকা খাবো। এখানে স্টেশনের উপরে একটা ফুচকার দোকান আছে, সেটা 10 টাকায় 4টে ফুচকা দেয়, কিন্তু মনে হয় 10 টাকায় 10টা ফুচকার মতো। খেলে মনে হয় 10 টাকায় 10টা ফুচকা খেলাম, 4টা ফুচকাকেই 10টা মনে হয়। আর এই জন্যই বলেছি 10 টাকায় 10টা ফুচকা পাওয়া যায়। যাক, এখানে তোমরা খেয়ে যাবে, খুবই ভালো ফুচকা। আর এখান থেকে তারপরে আমরা ফুচকা খেয়ে বেরিয়ে পড়েছি। দেখো বর্ষ ভিড়, কারণ হচ্ছে 14 সেল চলছে, আর সেজন্যই এত ভিড়। আমরা জামা কাপড় কিনবো, ঘুরে করবো, করে তারপরে বাড়ি চলে যাবো। তোমরা যদি ভালো লাগে ভিডিওটা পুরো দেখবে, তোমরা কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবে না, কারণ ভিডিওটা ভালো লাগবে। তারপরে আবার নিজের বাড়ি চলে আসবো, বাড়ির দিকে যাওয়ার পরে সব সেল বিরাটিতে ভালো সেল করছে, কিন্তু দাম যে সেরকম কম তা নয়, দাম কিন্তু খুব একটা বেশি কম। দেখো ভালো লাগলে আসবে, এসে কিনে নিয়ে যাবে। এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি, কেনাকাটা হয়ে গেছে, অটোতে বসে আছি, অটো করেই বাড়ি যাবো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর ভিডিওটা বেশি দেবো না, কারণ বেশি বড় ভিডিও কারোরই দেখতে ভালো লাগে না।
আবার কালকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই খুব খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, প্রতিদিন আমার ব্লগগুলো